আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা বাকারা 124 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ইব্রাহিম খলিলকে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম, কালিমাতিন শব্দটা বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝান ইব্রাহিম খলিলকে আমি এক নয় দুই নয় অনেকগুলো বিষয়ে তার পরীক্ষা নিয়েছিলাম। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটি বিষয়ে তিনি কৃতকার্য হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটি পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ করে কৃতকার্য হয়েছিলেন। 100-র ভিতরে 100 পেয়ে তিনি পাস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ঘোষণা দিয়েছিলাম ইব্রাহিম খলিলকে মানব জাতির ইমাম নির্ধারণ করলাম। বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলকে কি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, যেগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছিলেন, কৃতকার্য হয়েছিলেন। কোরআনের বিভিন্ন জায়গায় সে সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কখনো কুরবানির ব্যাপারে আলোচনা করেছেন, কখনো নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা আলোচনা করেছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তানকে বনবাস দেওয়ার কথা আলোচনা করেছেন, কখনো নিজের স্বদেশ ত্যাগ করে অন্যত্র হিজরত করার কথা আলোচনা করেছেন। সবগুলো পরীক্ষার কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম, বেশ কিছু পরীক্ষা। প্রথম নাম্বার পরীক্ষা ছিল নিজের পরিবারের ব্যাপারে। ইব্রাহিম খলিল যখন আস্তে আস্তে বড় হলেন, লক্ষ্য করে দেখলেন তার নিজের বাবা, নিজের মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মাটির তৈরি একটা মূর্তির পূজা করে। বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিল তিনি দেখলেন যিনি রব আমাদেরকে সৃষ্টি করলেন তাকে বাদ দিয়া আমার কওমের লোকেরা মাটির তৈরি একটা মূর্তিকে পূজা করে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম নিজের বাবাকে। বলুন আলহামদুলিল্লাহ। নিজের বাবাকে দাওয়াত দিচ্ছেন, লা তা'বুদুল আসনাম, হে আমার পিতা, আপনি মূর্তিগুলোর ইবাদত কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম খলিল নিজের বাবাকে দাওয়াত দিচ্ছেন, হে আমার পিতা, আপনি আল্লাহকে ছাড়া এমন কিছু দেবদেবীর পূজা করেন যারা আপনার কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করেন? তিনি প্রথমে যখন বাবাকে দাওয়াত দিলেন, গ্রামের লোকদেরকে দাওয়াত দিলেন, কওমের লোকদেরকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, এই দাওয়াত যখন শুনলেন সকলে তখন দেখল যে এরা আমাদের বিপক্ষে চলে গিয়েছে, সুতরাং ইব্রাহিমকে এখনই থামাতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাগুলো কোরআনুল কারিমে আলোচনা করেছেন ধারাবাহিক। আমরা আলোচনার সেদিকে যাব না। ইব্রাহিম খলিল প্রথম পরীক্ষায় পড়লেন তার বাবার কাছ থেকে। প্রথম পরীক্ষায় পড়লেন নিজের সরকারের সরকার চলে গেল তার বিপক্ষে। নমরুদ, বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো,
শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম খলিলকে তারা দুনিয়া থেকে বিদায় করবে। বলুন নাউজুবিল্লাহ। অনেক বড় ঘটনা। ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলের ঈমানি তেজ ফেরেশতা মণ্ডলী গিয়ে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? তিনি বললেন, যিনি আমাকে আগুনে নিক্ষিপ্ত হওয়া দেখছেন সে আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাহায্য আমি নিব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে ঘটনাটা ধারাবাহিক আলোচনা করেছেন। আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে সেই তাওহীদের পক্ষে কথা বলার কারণে যারা আগুনে ফেলে দিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বিচলিত হয়ে হন নাই। সেই পরীক্ষায় নমরুদের আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসে গেল, তোমার যে গোত্র তোমাকে দেখতে পারে না তাদের কাছ থেকে তুমি সিরিয়ায় হিজরত করো। ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ায় হিজরত করলেন, আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন, হে আমার রব, আপনি আমাকে একটা সন্তান দিন, যেই সন্তান হবে নেককার। বলুন আলহামদুলিল্লাহ। সন্তান চাওয়ার জন্য শুধু সন্তান চাইলেই হবে না, দোয়াও করতে হবে, আল্লাহ সেই সন্তানটা তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমার দোয়া কবুল হয়ে গেল। আমি তোমাকে এমন একটা সন্তান দান করব, যেই সন্তান পৃথিবীর ইতিহাসে ধৈর্যশীলদের পরিচয় দান করবে। পৃথিবীতে যত মানুষ ধৈর্য ধারণ করেছে, ইসমাইল যে সন্তান তোমাকে আমি দিব, সেই সন্তান সবচাইতে বেশি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। বলুন আলহামদুলিল্লাহ। কীরকম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, আর দোয়াটাই কীরকম কবুল হয়েছিল। ছুরির নিচে নিজের গরদান দিয়ে বাবাকে বলে, আপনি জবহ করুন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো হালিম। সবর মানেও ধৈর্য ধারণ করা, হালিম মানেও ধৈর্য ধারণ করা। হালিম এই ধৈর্যটা এমন, যিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কখনো পিছপা আহ শব্দটুকু করেন না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, এমন একটা সন্তান তোমাকে দিলাম। সিরিয়ায় গেলেন, সন্তান পেলেন। আল্লাহ তাআলা আরও একটা পরীক্ষায় ফেললেন, ইব্রাহিম, এই শিশু সন্তান ৮৬ বৎসর ৮৩ বৎসর বয়সে তোমাকে দান করেছি। এই সন্তান তোমার কাছে থাকবে না। বিবি হাজরা তার মাকে দিয়া এমন একটা জায়গায় বনবাস দিয়ে আসো, যেই জায়গায় কোনো পাখির কিচিরমিচির থাকবে না, কোনো বৃক্ষ তরুলতা থাকবে না। এই সন্তানকে বনবাস দিতে হবে। লক্ষ্য করুন, ৮৬ বৎসরে বয়সে একটা সন্তান পেলেন। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্য বয়সে, শিশু বয়সে বনবাস দেওয়ার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, কোথায় পাঠাবো? বলবে, আগামীকাল জিবরাইল আসবেন, রাহবার হিসাবে তোমার কাছে পথ চলবে। ইব্রাহিম খলিল শিশুপুত্র এবং স্ত্রী বিবি হাজেরাকে নিয়ে চলছেন পথ। যেখানে একটি জনবসতি দেখেন, ইব্রাহিম খলিল বলেন, ভাই জিবরাইল এই জায়গায় কি রেখে গেলে ভালো হয় না? শিশুপুত্র কোনো কিছুর প্রয়োজন হইলে হয়তো হাজেরা তাদের কিছু সাহায্য নিতে পারবে।
জিবরাইল বললেন, না, আল্লাহর নির্দেশ নাই। পথ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইচ্ছা খানায়ে কাবার চত্বরে যেখানে জমজম কূপ অবস্থিত, সেখানে গিয়ে পৌঁছলেন কোনো জনমানবহীন একটা জায়গা। ইব্রাহিম খলিল শিশুপুত্র কয়েকটা খেজুর আর এক মস্ক পানি দিয়ে তাদেরকে রেখে চলে আসেন। বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, স্বামী, কার নির্দেশে আপনি এখানে রেখে চলে যান? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আসমানের দিকে হাত আঙ্গুলি নির্দেশ করে জানায়া দিলেন, এই নির্দেশ শুধু আমার নয়, এই নির্দেশ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। বিবি হাজেরা সেদিন ইব্রাহিম খলিলকে বলেছিলেন, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যদি এখানে রেখে যাওয়া হয়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খেয়ে কখনো মারবেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাদেরকে সেই তাওয়াক্কুলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জমজম কূপের সৃষ্টি, যেই জমজম কূপের পানি আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রেখে দিয়েছেন, কোনো মানুষ যদি কোনো খাবার না খেয়ে জমজম কূপের পানি খায়, এ মানুষ জীবিত থাকবে, মরবে না। বলুন আলহামদুলিল্লাহ। কারণ জমজম কূপের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যও রেখে দিয়েছেন, পানিও দিয়েছেন। দুনিয়ার পানি শুধু তৃষ্ণা মিটায়, জমজম কূপের পানি তৃষ্ণাও মিটায়, খাবারের প্রয়োজনীয়তাও মিটায়। নবীজি বলেন, জেনে রাখো, জমজম কূপের পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে খাবে। দুইটি পানি দাঁড়িয়ে পান করবা। একটি হলো ওযুর শেষে অবশিষ্ট পানি, 2 নাম্বার জমজম কূপের পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে খাবে। আর একটা নিয়ত করবে, জমজম কূপের পানির নিয়ত বদৌলতে আল্লাহ তাআলা তোমার নেক দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একমাত্র কূপ জমজম কূপ, যেই জমজম কূপের পানি কখনো কমেও না, কখনো বাড়েও না। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতিদিন তোলা হয়, কিন্তু জমজম কূপের পানি শেষ হয় না। আল্লাহ তাআলা বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতের জমজম আজও তাদের নিদর্শন বহন করে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন, সন্তানকে বনবাস দাও। সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতরে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, 17 বছর যখন হয়ে গেল, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, হাটে বাজারে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে যেতে পারে, এমন একটা বয়স যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আমি ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখালাম। তিনি সন্তানের কাছে গিয়ে বললেন, সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। হে সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি যেন তোমাকে কোরবানি করছি। বলুন আলহামদুলিল্লাহ। ফাংজুর মাযা তারা, তুমি একটু চিন্তা করে দেখো, এ ব্যাপারে তোমার মতামত কি, তুমি আমাকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিলের মুখে কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছিলেন, কোরআন তা নোট করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনি দেরি করবেন না, বিলম্ব করবেন না, আপনার কাজটার সঙ্গে সঙ্গে আপনি কার্যকরী করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আপনি যদি চান আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার চিন্তার প্রয়োজন নাই, আমার কোনো সিদ্ধান্ত একটাই, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এই স্বপ্নটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। বলুন আলহামদুলিল্লাহ।